আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম শরীফুল ইসলাম আলবি হাওলাদার। আমাদের বাড়ি বরিশাল মুলাদি থানার সফিপুর ইউনিয়নে। আমার জন্য আজকে আমার জীবনের ফার্স্ট টাইম একটা ফার্স্ট ব্লগ ভিডিও বানাইতেছি। জাস্ট আমি এতটুকু জানতে চাই আমার কি ব্লগ ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স কীরকম, বা আমি কি সামনে এগোতে পারবো কি না। আমার কাছে এখন বর্তমানে শুধু একটা হাওলাত করা মোবাইল আছে। এই মোবাইলটাও আমার না, এটাও হাওলাত করা মোবাইল, শুধু জিমেল আইডিটা আমার। এই মোবাইল দিয়ে আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইতেছি। জাস্ট আমার একটা মাইক্রোফোনও নাই, বা ভিডিও করার জন্য যেই সব সরঞ্জাম লাগে আমার কিচ্ছু নাই। সেই ক্ষেত্রে শুধু একজনে আমার ভিডিওটা ধারণ করতেছে আর আমি বলতেছি এই ভিডিওটা আর কি আমি খালি জানতে চাই আমার দ্বারা সম্ভব কি না, আমি কি সামনে এগোতে পারবো কি না। আমি ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আর আমার মতো আজকে নতুন যারা শুরু করতে চাইতেছেন আজকে থেকে শুরু করে দেন। জাস্ট এতটুকু দেখবো আমরা এখন আজকে থেকে শুরু করে কে কতটুকু কার আগে কে যাইতে পারি, ঠিক আছে। এরকম আর কি আজকে থেকে আপনারা ভিডিও বানানো শুরু করেন, রেস্ট লেগে যাইলো আপনাদের সাথে। বাট আমাদের এই গ্রামটা এত নিম্ন এলাকায় মুলাদি থানা সফিপুর ইউনিয়নটা, জাস্ট আমাদের এখানে বৃষ্টি আর বন্যা বাতাস যদি হয়, ঠিক আছে, আমাদের বাড়ি গাড়ির এখানে বাড়িতে পানি উঠা যাওয়ার সম্ভাবনা আছে। জাস্ট এই যে বাড়ি থেকে এই যে এইখানে দেখা যায় পানি পানি, এই পানিগুলা আরেকটু বৃষ্টি নামলে আমাদের উঠানে উঠা যাইব। তো এরকম প্রতি বছরে নেই, এরকমই হয়। আমাদের এখান থেকে 2 কিলোমিটার হাঁটার পরে একটা পাকা রাস্তা পাওয়া যায়, এখান থেকে 2 কিলোমিটার হাঁটা লাগবে। সেখানে শুধু ভ্যান রিক্সা আর দু একটা অটো বা হুন্ডা চলে। তাছাড়াও 5 বছর আগে আমাদের রাস্তাটা আর কি এরকম ঢালাই করছিল। এখন 5 বছর যাবত ওরকমই আছে, রাস্তাটা নষ্ট হয়ে যাইতেছে। এখন আর অনুদান আসে না আর করেও নাই। বাট আপনাদেরকে আজকে আমরা দেখাবো আমাদের সফিপুর ইউনিয়ন বাটামারা ইউনিয়ন আশেপাশে পশ্চিম এলাকার যেসব জায়গাগুলো আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আমার ফার্স্ট টাইম ফার্স্ট ব্লগে। আর আপনারা এতটুকু এক্সপিরিয়েন্স আমাদের যে জানাই যাবেন আমি কি সামনে এগিয়ে যাইতে পারবো কি না, আমি কি সামনে ব্লগ ভিডিও বানাইলে আমার ব্লগ ভিডিওতে কেমন লাগে। আবার আমার অনেক হাসি পাইতেছে, আমি ভাই বলতে পারতেছি না। এতটুকু আপনারা বলবেন আমি কি আরো সামনে ভিডিও বানাইলে আপনারা কি আমাকে সাপোর্ট করবেন, দেখবেন আমি কি সামনে এগিয়ে যেতে পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা, এতটুকু কমেন্ট বক্সে জানাই যাবেন। বাট এখন অফ করব, আমি এখন যাব আমাদের আরও আপনাদের কিছু রাস্তা দেখাবো বা আমাদের নদীর অঞ্চল দেখাবো। আমাদের বড় নদী, সবচেয়ে বড় নদী থাকে আমাদের বরিশালে, বরিশালের নদীগুলো আপনাদের দেখাবো। আমাদের কাঁচা মাটির রাস্তা দিয়ে হাইটে হাইটে এখন যাইতেছি আর কি, পাকা মাটির রাস্তা। এটা আমাদের পুরাপুরি কাঁচা মাটির রাস্তা, আপনারা দেখতে পারতেছেন। এটা পুরা কাঁচা মাটির রাস্তা। এটাও বেশি দিন হয় না, এই রাস্তাটা হয়েছে এই 1-1.5 বছর হয়েছে আগে আর কি এই রাস্তাটা আমাদের কাইটা দিছে। তা 1-1.5 বছর আগে এখানে পুরো আর কি আমরা যেরকম ক্ষেত বলি আর কি, ক্ষেতের উপর দিয়ে আমি হাইটা যেতাম। আর অনেক দূরে একটা রাস্তা আছে, বাজারে গেলাম আমরা অনেক দূর দিয়ে হাইটা যেতাম, বাটামারা বাজার আমাদের নাম। এই বাজারে গেলে তা এখন হাঁটতেছি আমরা এই কাঁচামাটির রাস্তা দিয়ে একটু পরেই আমি দেখতে পারবো একটু খাল আছে আমাদের বরিশাল খাল বলে। এই খালের উপরে সুন্দর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পার হয়ে তারপরে আর কি আমি পাকা মাটির রাস্তায় যাবো, আপনাদের একটু পরে দেখাইতেছি সামনে যা, তা দেখতে থাকেন। তাই আমি এখন আইসা বললাম আমাদের খালের কাছে। এই যে আমাদের এটা হচ্ছে খাল, এখানে এই যে ছোট্ট একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দেয়া এটাও কাঁচামাটির রাস্তা থেকে পড়ছে। এটা অনেক বড় খাল, এখান থেকে আর কি বাটামারা ইউনিয়ন বা সফিপুর ইউনিয়নের সব খাল এই জায়গাটা যুক্ত হয়েছে। অনেক দূর আমাদের স্কুল পর্যন্ত গেছে। এটা অন্য ভিডিওতে দেখাবে আমি কোন স্কুলে পড়াশোনা করছিলাম ছোটোতে, তারপর আমি ঢাকাতেও পড়াশোনা করছি, সেগুলো অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা আমাদের খাল। আর এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে একদম নর্মাল ব্রিজ। এর থেকে অনেক আগের পুরনো একটা ব্রিজ আছে আমাদের সামনে, এটা অনেক আর কি শক্ত ভালো মানের ব্রিজ বানাইছে, এখন আর কি নর্মাল হয়ে গেছে, সেটা আপনাদের দেখাবো। তারপরে আর কি পাকা রাস্তা। সো আমি আইসা পড়ছি আমাদের পাকা ব্রিজে। এইটা হচ্ছে ভাই বহুত বছর পুরনো ব্রিজ। এই ব্রিজটা আর কি ওই টাইমে খুব ভালো মানের ভাবে তৈরি করা হয়েছে। তো এই ব্রিজটা খুবই মজবুত ছিল। এইটাই আমাদের পুরনো ব্রিজ। এই ব্রিজের সাথে লাগায় না আমাদের একটা পাকা রাস্তা দেখাইতেছি, ঢালাই করা রাস্তা ছিল। তো এই ব্রিজটার আর কি অবস্থা খুব বাজে আর কি, আমি ভাই ব্যাক ক্যামেরাতে দেখাইতে পারতেছি না। বাট এখন আপনি দেখাবো, এই যে সুইটা মুইটা যাইতেছে এইটা দিয়ে আর কি হালকা পাতলা ভ্যান বোন ওঠে আর কি। আর এইটা হলো আমাদের এই যে ঢালাই করা রাস্তা। মানে ভাই একটা যদি বাসের কথা বলি ভাই, বাস শুধু একটা যাইতে পারবো, আর একটার পরে আরেকটা বাস যাওয়ার দুইটা ভ্যান আর কি অনায়াসে যাইতে পারে আমাদের এই রাস্তা দিয়া। তো এই রাস্তাটা ঢালাই হয়েছে আজকে 3-4 বছর আগে, আমাদের 3-4 বছর আগে ঢালাই হয়েছে। এখন আর এই রাস্তা এরকমই আছে,
এতটাও খারাপ হয় নাই, এরকম ভালো আছে। কিন্তু ভাই এই জায়গায় গাড়ি ঘুরি চলে না, গ্রাম অঞ্চল একদম এই সিটিটা তামগো বরিশালের একদম নিম্ন আর কি। আমরা এই সৈয়দপুর থানার পরে ওই পাশে মাদারীপুর আছে, ওই পাশে শহীরাতপুর আছে আর কি। এরকম লাস্ট বর্ডারে পড়ছি বরিশালে আমরা, আর শুরু দিয়ে আবার আমরা। তা আজকে আমি আমাদের নদীর পাড়ের দিকে যাইতেছি, আমি বাজারের দিকে যাব না, এই রাস্তাতে হাইটে হাইটে আমি নদীর পাড়ে যাব। আমি আপনাদেরকে নদীর পাড়ের দৃশ্যটা দেখাবো, এই জন্য আর কি। দেখতে থাকুন। আমি এই যেটা হচ্ছে আমাদের রাস্তা, যারা সফিপুর আসে আসে ভাই সবাই সাপোর্ট করে ভাই একটু তাইলে হইব। এই খালের ভিতরে এক ছোট ভাই আর কি গোসল করতেছিল, আমার জিজ্ঞাসা করলো ভাই আপনার টিকটক আইডির নাম কি? ওরে আমি বললাম ভাই আমি টিকটক করি না, আমার একটা আজকে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইতেছি। আমার ইউটিউবের নাম হচ্ছে আলবি ব্লগ, এইটা সার্চ দিও দেখো। এগুলো বলতেছে ভাই আমার সরম লাগতেছে ভাই ভিডিও বানাইতে। এই যে কিছুক্ষণ আগে একটা ভ্যান গেল ভাই, এরকমই টুকটাক এই রাস্তা দেয় ভ্যান যায়, আবার এখান থেকে ভাই 1-1.5 কিলোমিটার হাঁটা লাগবে আমার নদীর পাড়ের দিকে যাইতে। তা এই খালটা ঠিক আছে, এই খালটাই আর কি আমাদের নদী থেকে শুরু, অনেক দূর পর্যন্ত গেছে। এই নদীর পাড়ে আমি এখন যাব আর কি আপনাদের দেখানোর জন্য। দেখে এইটা হয়েছে বাটামারা শিশুদের হসপিটাল আর কি। এটা একদমই ছোট, বর্তমানে এখন আর কি অফ টাইম, সকালে মনে হয় খোলা থাকে, একদম ছোট। এখান থেকে আর কি সরকারিভাবে হালকা পাতলা কিছু ওষুধ পানি দেয় আর কি। এইটাও তৈরি হয়েছে কিছুদিন আগে আর কি, আমি দেখছি তৈরি হইতে। এখানে একদম ছোট, এটা হচ্ছে একটা এখন আর কি অফ থাকে সারাদিন, 24 ঘন্টা সকালে খোলা রাখে আর এটা বন্ধ রাখে। এটা কমিউনিটি ক্লিনিক এটার নাম। এটা পড়ছে আর কি নদীর পাড়ের দিকে আর কি বাটামারার। বেড়াদার একদম আমি চলে আসছি এখন নদীর পাড়ের দিকে। এত বড় নদী এখন দেখতে পারবেন, বাটামারা ইউনিয়ন বরিশাল মুলাদি থানার কি বড় নদী। একদম আমি নদীর পাড়ের দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। আর এইখানে একটা মসজিদ আছে, এই যে এটা কিছুদিন আগে হয়েছে, এটা অনেক সুন্দর করে। আর পুরনো মসজিদ আছে আমাদের এখানে, এটা আর কি হয়েছে একটু ই করে আর কি। আর এই হইল নদী ভাই, বিশাল নদী। এই নদীতে আমরা একবার পাড়ি দিছিলাম, এই পার থেকে ওই পার দিয়ে আর কি অনেকজন আর কি পাড়ি দিছিলাম। সেগুলো অনেক ছোটোবেলা ভাই, ওই টাইমে সাহস ছিল একটা অন্যরকম। আর আমরা গ্রামের ছেলে, আমাকে তো সাহস আছেই। আর তারা বাটামারা সৈয়দপুর ইউনিয়নের আসো, তারা কমেন্ট করে জানাও আমাকে এলাকার পোলাপানের সাহস কীরকম। আরও নদীর পাড়ের দিকে আপনাদেরকে নেওয়া যাইতেছে ভাই, বিশাল নদী ভাই। এখন পানি উঠে গেছে, এদিকে বেশি আর কি গভীরতা নাই, গভীরতা হচ্ছে আরও পরবর্তীতে সামনে আগে আর কি ভাই। এটা জুম লেন্স আমার ক্যামেরায় কম আর কি, এটা দিয়ে আর কি জুম করে এত দেখাইতে পারবো না। এত বড় নদী, আপনারা যারা এদিকে আছে তারাই জানে আর কি। এটা আমাদের এখানে সবচেয়ে বড় নদী। এই নদী আর কি এই পার থেকে ও পার আমরা আগে 10 টাকা ভাড়া নিতাম, এখন মনে হয় আর কি ভাড়া বাড়াইছে। এইখানে আর কি ওই পাশে সেলিমপুর বাজার আছে, সেলিমপুর বাজারে যাওয়া যাইব এখান থেকে পার হয়ে আর কি। তা এই পর্যন্তই আজকে, বাই, আল্লাহ হাফেজ।